আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সেটের অ্যাড এলিমেন্ট সম্পর্কে। সেটে আমরা দুইটা পদ্ধতিতে ভ্যালু অ্যাড করতে পারি, একটা হলো অ্যাড এবং addAll, এই দুইটা মেথড। সেম লিস্টে আপনারা এই দুইটা মেথড দেখেছেন। অ্যাডের মাধ্যমে আমরা জাস্ট সিঙ্গেল ভ্যালু অ্যাড করতে পারি এবং addAll-এর মাধ্যমে আমরা মাল্টিপল ভ্যালু অ্যাড করতে পারি। দুইটা মেথডের দুইটাই কাজ, সেম কাজ, জাস্ট অ্যাডের মাধ্যমে আমরা একটা ভ্যালু অ্যাড করতে পারি এবং addAll-এর মাধ্যমে আমরা মাল্টিপল ভ্যালু অ্যাড করতে পারি। ডিফারেন্সটা শুধু এইটুকুই। আমরা এখন প্র্যাকটিক্যাল দেখব কিভাবে জিনিসটা কাজ করে। চলুন প্র্যাকটিক্যালি কাজটা একটু করি। সেজন্য আমি ডার্টে একটি ডার্ট ফাইল ক্রিয়েট করে নিয়েছি। এখন প্রথমে আমি একটা এমটি সেট ডিক্লেয়ার করব। এমটি সেট ডিক্লেয়ার করব বার, আমি নেম হিসেবে নেম দিয়ে একটা এমটি সেট ডিক্লেয়ার করব। এমটি সেট ডিক্লেয়ার করা অলরেডি আপনারা জানেন কিভাবে ডিক্লেয়ার করতে, আমি গত লেকচারে সেটা দেখিয়েছি। আমি একটা এমটি সেট ডিক্লেয়ার করে ফেলছি। এখন যখন আমি এই সেটে কোনো একটা ভ্যালু অ্যাড করব, এখন কিন্তু আমাদের সেটটা পুরো এমটি। আমরা জাস্ট আমাদের ভেরিয়েবলকে কল করব নেম ডট অ্যাড। আচ্ছা, আরেকটা বিষয় আমি এখানে বলি, এই যে আমি যে সেটটা ক্রিয়েট করেছি ভেরিয়েবল দিয়ে, আমি বলেছি যে ওই গত লেকচারে আমি একটা নোট দিয়েছি আপনাদেরকে। এই নোটে দেখেন নেমটা কি এসেছে, নেম ম্যাপ ডাইনামিক, কিন্তু আমি তো এটা সেট হিসেবে ডিক্লেয়ার করেছি, তাই না? দেখেন আমি যখন এটাকে এমটি হিসেবে ডিক্লেয়ার করেছি, একটা ভালো একটা জিনিস আমি আপনাদেরকে বোঝাচ্ছি। জিনিসটা হলো আমি যখন এটাকে এমটি হিসেবে, এইভাবে তো আমরা ম্যাপও সেট ডিক্লেয়ার করি সচরাচর, সেট আমরা এইভাবেই এমটি সেট এইভাবেই থাকে। কিন্তু দেখেন যেখানে আমরা সেট কিওয়ার্ডটা ডিক্লেয়ার করি নাই, সেক্ষেত্রে আমাদের অটোমেটিক এটা ম্যাপ হয়ে গেছে। আমরা এটা পারবো না এইভাবে এমটি সেট ডিক্লেয়ার করতে। সেক্ষেত্রে আমরা কীভাবে ডিক্লেয়ার করতে হবে? এমটি সেট ডিক্লেয়ার করার জন্য আমরা এখানে জাস্ট সেট, তারপরে এখানে একটা নাম দিতে পারি আমরা, সাপোজ স্ট্রিং টাইপের ডাটা আমরা এখানে দিয়ে দেবো। এখন দেখেন আমাদের সেটটা কিন্তু যখন আমরা এখানে নেমের মধ্যে রাখবো, এখন আমাদের এটা সেট হিসেবে ডিক্লেয়ার হয়েছে। তাহলে আপনারা ওই নোটটার কথা মনে রাখলেন, বা আমি এখানে আই বাটনে দিয়ে দেবো যে নোটটা আপনারা দেখে আসবেন ওই ভিডিওটা। এখন যখন আমি এখানে অ্যাড করব, আমি আবার চলে যাচ্ছি, দেখেন এখানে নেম ডট অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে জাস্ট আমরা ভ্যালুটা অ্যাড করতে পারবো। তাও কোন ধরনের ভ্যালু অ্যাড করতে পারবো? অনলি স্ট্রিং টাইপের ভ্যালু আমরা এখানে অ্যাড করতে পারবো। জাস্ট ভ্যালুটা আমরা এখানে অ্যাড করতে পারবো। আমরা যদি এখানে নাম দিয়ে দিচ্ছি, এবং আমরা এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, আমরা এখানে কিন্তু মাল্টিপল ভ্যালু অ্যাড করতে পারবো না, জাস্ট একটা ভ্যালু অ্যাড করতে পারবো। প্রিন্ট করি আমাদের সেটটাকে, নেম নামে যে আমাদের সেটটা আছে সেই সেটটা আমরা এখন প্রিন্ট করব। রান বাটনে ক্লিক করব, দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ভ্যালু দেখাচ্ছে। আমি যদি এর আগে আমাদের বিফোরের সেটটা প্রিন্ট করি, প্রথমে দেখাবে আমাদের, দেখেন আমাদের এমটি সেট, আমাদের সেটে কোনো ডাটা নেই। আমি যখন একটা ডাটা অ্যাড করেছি, সেক্ষেত্রে রান টাইমে আমরা অ্যাড মেথডের সাহায্যে আমরা রান টাইমে ভ্যালু অ্যাড করতে পারি সেটে। এখন addAll মেথড দিয়ে আমরা আরও মাল্টিপল ভ্যালু অ্যাড করব। আবার আমি দেখাচ্ছি, সেম নেম মেথডটাকে নেম ভেরিয়েবলটাকে কল করতে হবে এবং addAll কল করতে হবে। addAll-এ দেখেন এটা ইটারেবল স্ট্রিং এলিমেন্ট। এখানে আমরা আমরা এখানে আরেকটা ভেরিয়েবল থেকে ডাটা নিয়েও এখানে করতে পারি স্ট্রিং টাইপের, অথবা আমরা এখানে নিজেরও স্ট্রিং টাইপের ভ্যালু দিতে পারি। ইটারেবল জাতীয় ভ্যালু হলো যে আপনারা থার্ড ব্র্যাকেটের ভিতরে ইটারেবল জাতীয় ভ্যালু রাখতে পারবেন। আমরা এখানে এ দিয়ে দিলাম, এবং সাপোজ এখানে আমরা বি দিয়ে দিলাম, সি দিয়ে দিলাম। সংক্ষেপে আমি একটু তাড়াতাড়ি করার জন্য জিনিসটা দিচ্ছি, এবং এখানে আমি ডি দিয়ে দিলাম। ইটারেবল জাতীয় ভ্যালু আমরা অলরেডি অ্যাড করে ফেলছি। এখন আমরা যদি আমাদের আবারও প্রোগ্রামটাকে প্রিন্ট করি, তাহলে আমরা জিনিসটা দেখতে পারবো যে আমাদের প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। দেখেন প্রথমে এমটি সেট প্রিন্ট করেছি, এমটি এসেছি, ঠিক আছে, ক্লিয়ার। দেন আমি একটা ভ্যালু অ্যাড করেছি, আমি সেটটাকে প্রিন্ট করেছি, আমার একটা ভ্যালু দেখাচ্ছে। দেন আমি addAll মেথডটাকে কল করেছি, মাল্টিপল ভ্যালু অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমি 4টা ভ্যালু অ্যাড করে ফেলছি। আমাদের প্রথম যে অ্যাড ছিল সেটা ছিল, এরপর থেকে আমাদের সবগুলো ভ্যালু অ্যাড হয়েছে, মাল্টিপল ভ্যালুটা। তাহলে আপনারা আজকের ক্লাসে দেখলেন কিভাবে অ্যাড এবং addAll মেথডের সাহায্যে আমরা সেটে ভ্যালু অ্যাড করতে পারি। ধন্যবাদ।